আমি বুঝেছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে। সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে, আশেক বান্দা সেখান থেকে শুরু করে। যে বান্দা আজীবন সবকিছু চাইছে, আমি বলছি আপনারা একটু দেখেন, আল্লাহ ওইটা দাও ওইটা দাও ওইটা দাও, লম্বা লিস্টি করছে। একদিন সে বান্দা বলে আল্লাহ, রব বলে যে বল কি চাস, স্বর্ণ দিব? বান্দা বলেছে না। দুইটা গাড়ি দিব? বান্দা বলেছে না। চাকরি দিব? না। বান্দা কি চাস? চুপ করে বসে রয়েছে যে। এবার আশেক বলে আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই। ফেরেশতা বলে যে কিরে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথায় সব দোয়া করে লেছে। কিরে ব্যাপার, কিরে বান্দা কি চাস? কই রবেরে চাই। কেন? কই এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝেছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে, আর স্রষ্টারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, ইজ্জতও হবে, নিয়ামতও হবে, আগুনের ভিতরেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশিক বানার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, দেখেন রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। এই কথা তো কারো কোনো দ্বিমত? কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই বোন ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন। আপনি শোয়ার পর আপনার পাশে হয়তো কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে ওকে আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরা রুমে আপনার নিজের একাই মনে হবে। খেয়াল করে দেখিন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমন ভাবে, নতুন ভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।